আজ পূর্ণিমা। আমাকে পূর্ণিমায় একটা 20 বছরের ছেলের রক্ত চুষে খেতে হবে, না হলে যে আমি মারা যাব। না, এ হতে পারে না। আমি কিছুতেই মরবো না। আমি আমার সুগন্ধ ছড়িয়ে ঠিক একটা ছেলেকে জোগাড় করবই। আমাকে বেঁচে থাকতে হবে। একদিন শেষ হবে এই সবকিছু। আমি আবার জীবিত হব। বন্ধু, আজ আর আমি মাছ ধরবো না। সারাদিন বাবা মাঠে কাজ করে, কাঠ কাটে। একা একা সংসার চালাতে তার কষ্ট হয়। ভাবছি আজ থেকে বাবাকে সাহায্য করব। এটা তো ভালো কথা। যাক, অবশেষে তোর বুদ্ধি হলো। আমিও মাঠে যাব, বাবা যেতে বলেছে। আসি তবে, কাল দেখা হবে। মা, বলছি বাবা একা একা আর কত কাজ করবে? আজ বাবা বাড়িতে কাজ করুক, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। না না, তোকে জঙ্গলে যেতে হবে না। ওই জঙ্গলে যদি কোনো কম বয়সী ছেলে যায় তাহলেই সে আর ফিরে আসে না। ওসব বাজে কথা মা। বাবা তো রোজ যায়, বাবার তো কিছু হয় না। ভুল ভাবনা নিয়ে আছো। আজ বাবা নয়, আমিই যাবো কাঠ কাটতে। যাস না বাবা, তুই অন্য কাজ করিস। ওই জঙ্গল অভিশপ্ত। তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হলে আমাদের কি হবে? আরে মা, চিন্তা করো না তো। আমি যদি বাবার কষ্ট না বুঝি, তবে কে বুঝবে? আমি আসি, তুমি চিন্তা করো না। আজ খুব গরম পড়েছে, বাতাসও বইছে না। একটু পানি খেয়ে নেই। বিকেল হয়ে এসেছে। এমনিতে মা জঙ্গলে আসতে দিতে চাইছিল না। আরে, কি সুন্দর বাতাস! বাতাসের সাথে একটা মিষ্টির সুগন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে তার কাছে। আমার এমন লাগছে কেন? দেখি তো সুগন্ধটা কোথা থেকে আসছে। রাজু বাতাসে ভেসে আসা সুগন্ধ ধরে পথ চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাজু এক সময় অপরূপ সুন্দর সেই সাদা ফুলের কাছে পৌঁছে যায়। কি সুন্দর এই সাদা ফুল! যেমন তার সুবাস তেমন তার রূপের পাহাড়। এই ফুলটা আমি নিয়ে যাব আমার সাথে। আমি কোথায় যাচ্ছি? কে আমি? এই, তোমরা কি কেউ আমাকে চেনো? চিনি তো, তুমি আমার বন্ধু। সবসময় তুমি আমার কথা শোনো। যে একবার